সৌদি আরবের পবিত্র আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে অসংখ্য নিম গাছ। অনেকেই জানেন না এই গাছগুলোর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস, আবেগ আর এক অনন্য কূটনৈতিক স্মৃতি। কথিত আছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া কয়েকটি নিম গাছের চারা থেকে জন্ম নিয়েছে এই জিয়া ট্রি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই গল্প বহু মানুষের হৃদয়ে এক গভীর আবেগের জায়গা করে নিয়েছে। সময়টা 1977 সাল। সদ্য স্বাধীন বাংলাদেশ তখন দারিদ্র্য আর পুনর্গঠনের কঠিন সময় পার করছে। সেই সময় সৌদি আরবের বাদশাহ খালিদের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সফরের এক পর্যায়ে তার দেখা হয় তৎকালীন যুবরাজ ফাহাদের সঙ্গে। প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপ্রধানরা একে অপরকে মূল্যবান উপহার দেন, সোনা, হীরা, শিল্পকর্ম বা বিরল বস্তু। সবাই ভেবেছিল বাংলাদেশ থেকেও নিশ্চয়ই তেমন কিছু এসেছে, কিন্তু যখন উপহারের বাক্স খোলা হলো সবাই অবাক। সেখানে ঝলমলে কিছুই নেই, শুধু বাংলাদেশের মাটির গন্ধমাখা কয়েকটি সবুজ নিম গাছের চারা। জিয়াউর রহমান শান্ত কণ্ঠে বলেছিলেন, গরিব দেশের এক গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য আমার দেশের মাটির এই সামান্য উপহার। সরল এই কথায় যেন লুকিয়েছিল এক জাতির আত্মমর্যাদা। কথিত আছে এই আন্তরিকতায় আবেগ আপ্লুত হয়ে যুবরাজ ফাহাদ তাকে বুকে জড়িয়ে ধরেন। এই ছোট উপহার থেকে জন্ম নেয় বড় এক সম্পর্কের গল্প। সৌদি পক্ষ বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, কিন্তু জিয়াউর রহমানের চিন্তা ছিল ভিন্ন। তিনি বিনয়ের সঙ্গে বলেন, টাকা নয়, কাজ চাই। তিনি অনুরোধ করেন সৌদির উন্নয়ন যজ্ঞে যেন বাংলাদেশের পরিশ্রমী মানুষদের কাজের সুযোগ দেওয়া হয়। এই প্রস্তাব কেবল কূটনীতি নয়, ছিল এক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত। কথিত আছে সেই মুহূর্ত থেকেই সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হতে শুরু করে। তারপর ইতিহাস গড়ে ওঠে নীরবে। লাখ লাখ বাংলাদেশি জীবিকার খোঁজে পাড়ি জমান মরুভূমির দেশে। তাদের ঘাম আর পরিশ্রমের যেমন সৌদি আরবের উন্নয়ন এগিয়েছে, তেমনি দেশে ফিরে এসেছে রেমিট্যান্সের স্রোত। অগণিত পরিবার দারিদ্র্যের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। তাই অনেকের কাছে এই গল্প শুধু গাছের নয়, একটি জাতির ভাগ্য বদলের প্রতীক। আর সেই নিম গাছগুলোর কি হলো? বলা হয় সৌদি কর্তৃপক্ষ সেই চারাগুলো যত্ন করে রোপণ করেছিল। ধীরে ধীরে সেগুলো বেড়ে ওঠে, বংশবিস্তার করে ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে মক্কায় আরাফার ময়দানে গেলে চোখে পড়ে অসংখ্য নিম গাছের সারি। অনেকে স্নেহ ভরে এগুলোকে বলেন জিয়া ট্রি। মরুভূমির কঠিন আবহাওয়ায় নিম গাছের উপকারিতাও কম নয়। অল্প পানিতে টিকে থাকা, শীতল ছায়া দেওয়া আর পরিবেশের ভারসাম্য রক্ষা, সব মিলিয়ে এটি এক আশীর্বাদ স্বরূপ বৃক্ষ। পরবর্তীতে সৌদি আরবেও বৃহৎ পরিসরে নিম গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। আজ আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকা লক্ষাধিক গাছ যেন সেই ইতিহাসের নীরব সাক্ষী। এই গল্প ইতিহাসের পাতায় পুরোপুরি প্রমাণিত হোক বা না হোক, এর আবেগ অস্বীকার করার উপায় নেই। কয়েকটি ছোট নিম গাছ থেকে যেন দুই দেশের বন্ধুত্ব, আত্মমর্যাদা আর মানবিক কূটনীতির প্রতীক হয়ে আছে। আর তাই আরাফার ময়দানের ছায়া ঘেরা নিম গাছগুলো অনেকের কাছে শুধু গাছ নয়, একটি স্মৃতি, এক টুকরো বাংলাদেশ আর এক নেতার সরল অথচ গভীর হৃদয়ের নিঃশব্দ স্মারক।